ডাক দিয়ে বলেন, পয়গম্বর, জঙ্গলের মধ্যে আমার একটা গোলাম মরে পড়ে আছে, যাও আমার ওই যুবক গোলামকে নিয়ে আসো। যুবককে নিয়ে এসে তুমি গোসল দাও। যুবককে নিয়ে এসে গোসল দেওয়ার পর কাফন দাও। কাফন পরানোর পর যুবকের জন্য কবর খোঁড়ো। কবর খোঁড়ার পর যুবককে জানাজা দাও। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এই কথা বলেছে। আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার যুবককে যখন তুমি জানাজা দিবে, তোমার কওমের মধ্যে তুমি ঘোষণা দিয়ে দাও, এই যুবকের জানাজায় যত মানুষ শরীক হয়ে যাবে, যত মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে, আমি আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আর জোরে কোন, যারা কোন নাই বাড়ি যায় কইয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। এ পয়গম্বর, আমার ওই যুবক গোলামের জানাজায় যত মানুষ শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। পয়গম্বর আর বসে থাকবেন না। পয়গম্বর, আপনার কওমের প্রত্যেক ঘরে ঘরে, আপনার কওমের প্রত্যেক গলিতে গলিতে, আপনার কওমের মধ্যে যত মানুষ আছে সব মানুষকে এই ঘোষণা জানাইয়া দাও। মজার আলোচনা ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন, একটু সময় দেন, আলোচনা একটু গুছাইতে দেন, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই যুবকের জানাজায় যত মানুষ শরীক হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেব। পয়গম্বর এই এলান পাওয়ার পর কওমের প্রত্যেক ঘরে ঘরে যুবকের এই সুসংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। পয়গম্বর সবার কাছে পৌঁছে দেয়। যুবককে জানাজার জন্য একটা খোলা ময়দানে হাজির করা হয়েছে। যখন যুবককে ময়দানের মধ্যে হাজির করা হয়েছে, এই এলান শোনার পর হাজার হাজার মানুষ যুবকের জানাজায় শরীক হয়েছে। এত মানুষ কোনোদিন হয় নাই জানাজায়, এত মানুষ যুবকের জানাজায় শরীক হয়েছে। যুবককে সবাই জানাজা দিবে। জানাজার পূর্বে গ্রামের মানুষগুলো মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যে যুবকের জানাজা পড়লে মহান মালিক আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, একবার আপনার কাছে আবেদন, যুবকের চেহারাটা একবার দেখাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? যে যুবকের জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, সেই যুবকের জানাজাটা একটা মুখটা একবার দেখতে দেন। কথা কোন ঠিক কিনা? যুবকের মুখটা একবার দেখি, কোন সেই যুবক যার জানাজা পড়লে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। মুসা পয়গম্বরের কাছে যখন তার কওমের লোকেরা আবদার করেছে, যুবকের মুখটা একবার শেষ সময়ে দেখবে কে, যার জানাজা পড়লে মহান মালিক জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, তার মুখটা একবার দেখতে চাই। পয়গম্বর যুবকের কাফনের কাফন থেকে, মুখ থেকে কাফনের কাফনটা সরাই দিয়েছেন। যখন যুবকের মুখ থেকে পয়গম্বর যখন কাফনের কাফনটা সরাইছে, যখন কাফনের কাফন সরাইছে, মুখ যখন খুলে গেছে, কওমের মানুষরা অবাক হয়ে গেছে। কওমের মানুষরা অবাক হয়ে গেছে। এই জন্য অবাক হয়ে গেছে, আমরা যে যুবকের অতিষ্ঠে, যে যুবকের নির্যাতনে অতিষ্ঠ হয়ে, যে যুবককে আমরা আমাদের গ্রাম থেকে কম থেকে বের করে দিয়েছি, ওই যুবকের জানাজায় শরীক হয়েছি। কওমের লোকদের আবেদন যে আমরা তো এই যুবককে কিছুদিন পূর্বেই মেরে গ্রাম থেকে বের করে দিয়েছি, আবার এই যুবকের জানাজায় হাজির হয়েছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবে, জানাজা শরীক হলে। জোরে বলি আল্লাহু আকবার।
যুবক গ্রামের মানুষ তার ব্যবহারে তারা মন খারাপ ছিল, ওই যুবকের উপর সবাই অসন্তুষ্ট ছিল, কিন্তু যুবক মারা গেছে, জানাজায় শরীক হয়েছি, জানাজা পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। যুবকের মুখ যখন সবাই দেখেছে অবাক হয়ে গেছে যে যুবকের জানাজায় শরীক হলে গুনাহ মাফ হয়ে যাবে। ওই যুবক আর কেউ নয়, আমাদের সবচাইতে, আমাদের কওমের, আমাদের গ্রামের সবচাইতে সন্ত্রাসী যুবকের জানাজায় শরীক হয়েছি। আমি আপনাদের কাছে একটা পয়েন্ট রেখে দিয়ে যেতে চাই, বলেন তো যুবকটাকে কেন তারা জানাজায় শরীক হলে গুনাহ মাফ হয়ে যাবে? কি এমন আমল করেছে? শুনে যাবেন, কারা কারা হাত তুলে দেখান।